হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আধার কার্ড নিয়ে বড় ঘোষণা। ইউআইডিআই এর কর্তৃপক্ষের থেকে জানানো হচ্ছে আধার কার্ডে এবার রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আধার কার্ড যে আপনাদের বর্তমানে আছে, আমাদের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে, এই আধার কিন্তু এবার বদলে যাচ্ছে। এবার ছোট আধার কার্ড হবে, যেখানে আপনাদের শুধুমাত্র ফটো থাকবে এবং আপনাদের কিউআর কোডটা দেওয়া থাকবে। যেই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। সেই স্ক্যান করার যে অ্যাপটা, সেটাও কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে প্লে স্টোরে। আধারের নতুন সফটওয়্যার কিন্তু বেরিয়ে গেছে এবং সেখানে স্ক্যান করলে আপনাদের নতুন আধার কার্ডের তথ্য চলে আসছে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো। আজকের ভিডিও থেকে আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পারবেন, জানতে পারবেন। আধার কার্ডের নতুন অ্যাপস চলে এসেছে এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের সমস্ত তথ্য পাবেন। অফলাইনে কিন্তু যাচাই অ্যাপ চলবে না, এবার অনলাইনে যাচাইয়ের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলো ইউআইডিআই কর্তৃপক্ষ। বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আধার কার্ড নিয়ে ইতিমধ্যেই ইউআইডিআই এর পক্ষ থেকে বড় ঘোষণা বলতে পারেন। বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে জেনে নেব। ইতিমধ্যে আধার কার্ড নিয়ে এবার বড় ঘোষণা। আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাইয়ে এবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক চালু হচ্ছে নয়া নিয়ম। দেখুন, হোটেলে থাকবেন তাহলে কিন্তু আপনার জন্য এই আধার কার্ডের নতুন নিয়ম কিন্তু জানতে হবে। আধার কার্ডের এবার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। কয়েকটা দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছিলাম আধার কার্ডের নতুন নিয়ম আসছে ডিসেম্বরে, যেখানে শুধুমাত্র ছবি থাকবে এবং আপনার স্ক্যানার বা একটা কিউআর কোড থাকবে, যেটাকে স্ক্যানারে আপনি স্ক্যান করলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এরকমই এবার পদক্ষেপ নিতে চলেছে ইউআইডিআই কর্তৃপক্ষ। দেখুন, ইতিমধ্যে যে আপডেট বলা হয়েছে, কর্তৃপক্ষের প্রথম কথা, আপনার আধার কার্ডটা দিন, হয় ফটোকপি, না হলে কার্ড স্ক্যান করে নিজেরাই প্রিন্ট করে নেন হোটেল কর্তৃপক্ষ। আর ঘর বুক করতে গেলে এছাড়া কোনো গতি নেই। কিন্তু আপনার ওই আধার কার্ডের ফটোকপি কি কাজে ব্যবহার হবে তা জানে না। এ ব্যাপারে রাশ টানতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। সরকারি এক আধিকারিকের মতে এই ট্র্যাডিশন আধার সংক্রান্ত নিয়মের পরিপন্থী কি পদক্ষেপ নেওয়া হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অর্থাৎ ইউআইডিএআই সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময় অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। তাদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম। হোটেল বা ইভেন্ট অর্গানাইজাররা এবার থেকে কিউআর কোড স্ক্যান করে বা নতুন অ্যাপের মাধ্যমে আধার যাচাই করতে পারবে। এর জন্য তাদেরকে বাধ্যতামূলকভাবে একটি রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ এখানে দেখুন, বলা হয়েছে হোটেলে আপনারা অনেকেই যান, হোটেলে আপনারা দেশ বিদেশ থেকে আসেন এবং সেখানে থাকেন। তো সেক্ষেত্রে এবার হোটেলের ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন করতে হবে, নইলে কিন্তু তাদের বাধ্যতামূলকভাবে এই কাজটা করতে হবে। অফলাইনে নয়, এবার অনলাইনে আপনাকে আধার যাচাই করতে হবে। ভুবনেশ কুমার বলেন, ইতিমধ্যে এই নতুন নিয়মে সিলমোহর পড়ে গিয়েছে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য একটাই, হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো সংস্থাগুলি যাতে আর অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ না করে। আবার অনেক সময় সার্ভারের সমস্যার জন্য মূল আধার তথ্যপঞ্জির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে কাজে দেরি হয়। এই নতুন ব্যবস্থায় আর সেই সমস্যা হবে না। উল্লেখ্য, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। অফলাইনে আধার যাচাই বন্ধের পাশাপাশি আমূল বদলে যাচ্ছে আধার কার্ডের নকশাও। ইউআইডিআই সূত্রে খবর, নতুন কার্ড নাগরিকদের নাম ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য আর থাকবে না। থাকবে শুধু ওই ব্যক্তির জন্য এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডের মাধ্যমে থাকবে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য। অর্থাৎ আপনার ফটো থাকবে, আপনার কিউআর কোড থাকবে, কিউআর কোডের ভিতরে আপনার সমস্ত তথ্য লুকানো থাকবে। সেটি স্ক্যান করে আধার তথ্যর জন্য প্রয়োজন পড়বে একটি নতুন অ্যাপের নাম, আধার কিউআর স্ক্যানার। তো দেখুন, একটা আধার কিউআর স্ক্যানার বলে একটা অ্যাপ ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে এবং সেটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আধার কার্ড স্ক্যান করবেন এবং আধার কার্ড স্ক্যান করে কীভাবে আপনি বের করবেন সমস্ত তথ্য। তার একটা অ্যাপ বেরিয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এর জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। আবার কিন্তু নতুন একটা ভিডিও দিব এই ভিডিওর পরেই। তো দেখুন, এখানে বলা হয়েছে, ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির দরকার পড়বে না, আর তথ্য হাতিয়ে জালিয়াতির দিনও শেষ হবে বলে আশাবাদী ইউআইডিআই কর্তৃপক্ষ। তো এই যখন শুধুমাত্র স্ক্যানার থাকবে আপনাদের এবং ছবি থাকবে, তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম আধার কার্ড, কোনো রকম জেরক্স আপনারা কোনো হোটেলে বা আপনাদের কোনো দপ্তরে কিন্তু দিতে হবে না। মধ্যে নতুন
অ্যাপের নিরাপত্তার আরও একটি বলয় যুক্ত করা হয়েছে। সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড, তাতে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি কোন তথ্য, কোন তথ্য জানবেন সেটাও কিন্তু বেছে নিতে পারছেন সংশ্লিষ্ট নাগরিক। তো দেখুন, আপনাদের আধার কার্ড বর্তমানে যেটা আছে সেটার কিউআর কোডটা স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনি নতুন অ্যাপের সমস্ত তথ্য কিন্তু দেখতে পারবেন, যেটা কিন্তু আগে আপনি দেখতে পারতেন না, কিন্তু এখন থেকে নতুন তথ্য সমস্ত কিছু দেখতে পারবেন। এবার আধার কার্ডের ছবি আর কিউআর কোড কবে আপনি পাবেন? তো এর জন্য সংশ্লিষ্ট আধিকারিক ইউআইডিআই কর্তৃপক্ষ জানিয়েছেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের আধার কার্ডটা আপডেট হয়ে যাবে এবং আধার কার্ডে আপনাদের ছবি আর কিউআর কিন্তু শুধুমাত্র চলে আসবে, কারণ স্ক্যানার যেহেতু অ্যাপ চলে এসেছে সেটাও চলে আসবে নতুন নকশার আধার কার্ড। আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানালাম যে আধার কার্ডের নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, ইউআইডিআই কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে, এবং আধার কার্ডের নতুন যে আধার কার্ড, সেই আধার কার্ডও এবার আসতে চলেছে খুব শীঘ্রই। এবং কিভাবে আপনি এখানে স্ক্যান করবেন, কিভাবে ডাউনলোড করবেন অ্যাপসটা, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে রাত্রের দিকে দিয়ে দেবো। এখন শুধুমাত্র আপনি যেটুকু জানলেন সেইটুকুই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সমস্ত বিষয়গুলো যদি ভালো বুঝতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।